হ্যাঁ, ম্যাক্সিমাম অথবা মিনিমাম একটা সেট বাউন্ডেড, তারপরেও কিন্তু তার ম্যাক্সিমাম মিনিমাম আমরা বের করতে পারি না, সেটা আমরা দেখছিলাম। তারপরে ম্যাক্সিমাম মিনিমামের যে একটা ডেফিনেশন ছিল সেখানে একটু রিল্যাক্স করে তোমার একটা শর্তকে কমায় আমরা তোমার কি বলে যে লোয়ার বাউন্ড বা প্রথমে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড একটা সেটের ডিফাইন করছিলাম। হ্যাঁ, আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড ডিফাইন করে সেখানে আমরা যে একটা কিছু বলার চেষ্টা করছিলাম যে আমরা যে ধারণা আমরা বলছিলাম মূল যে আমরা ধারণাটা আনতে চাই যে সুপ্রিমাম অথবা ইনফিমামের ধারণাটা, সেই কথাটা আমরা একটু বলছিলাম, এই পর্যন্ত বোধহয় বলা ছিল। যে আমরা আজকে শুধু তোমার এই সুপ্রিমাম আর ইনফিমামকে বোঝার চেষ্টা করব, এবং এটা তোমার মানে এরকম এরকম ধারণা তোমরা কখনো আগে পড়োনি আর কি। ম্যাক্সিমাম মিনিমামের কথা শুনছো তোমার এই মানে তোমাদের ইন্টারমিডিয়েটেই ছিল, কিন্তু একটা ফাংশনের অন্তত অ্যাটলিস্ট ম্যাক্সিমাম মিনিমাম নিয়ে আমরা বা তোমরা শিখে আসছো যে বের করার কিছু মেকানিজম আছে, কৌশল আছে, কেমন করে বের করতে পারতে। কিন্তু এই যে সুপ্রিমাম বা ইনফিমাম এটার নাম হয়তো শোনোনি, শুনছো নাকি ইন্টারমিডিয়েটে? হয়তো তোমাদের মাসুম স্যার পড়াইছিলেন তখন শুনছো বোধহয়, পড়াইছেন এগুলো? জি স্যার, তখন শুনেছিলাম। তখন শুনছি। আমরা ওই জিনিসটাকে আর একটু একটু অন্যরকম করে বোঝার চেষ্টা করব। হুম, তবে এটা মাথায় রাখতে খুবই সহজ আর কি, খুবই সহজ জিনিস। মানে তুমি তুমি চাইলেই বুঝতে পারবে আর কি। হুম, চাইতে হবে তোমাকে একটু আর কি। তা আমরা আমরা বলছিলাম যে কেন আমরা 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 এই প্রশ্নটা করছিলাম যে কেন আমরা সুপ্রিমাম ইনফিমাম পড়বো। আমি কিছু যেমন কিছু অঙ্ক করতে দিছিলাম, তোমরা খুবই কম কম জনে করছো, মাত্র একজনে করছো বোধহয়, না 4-5 জনে করছে বোধহয় সম্ভবত, কিন্তু সে নেই এখানে দেখছি। যারা করছো তারা নেই। তোমরা ই করার চেষ্টা করছিলে যে হোমওয়ার্ক দিছিলাম একজন এখানে দেখি, না বোধহয় এদের কারো কাছ থেকে, 3 জন আছো কারো কাছ থেকে পাইনি। হুম, চেষ্টা করছিলে কি? হ্যালো? জি স্যার, চেষ্টা করছিলাম স্যার, কিন্তু বুঝতে পারছো? ট্রাই করতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, না চেষ্টা করতে হবে, চেষ্টা করা ইম্পর্টেন্ট, তোমার অ্যান্সার হোক আর না হোক। হ্যাঁ, জি আমরা একটা একটা শব্দ বলছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট, যে আপার বাউন্ড। এটা না হলে কিন্তু আমরা বলছিলাম যে আপার বাউন্ড কি ছিল, যে ধরো এ একটা নন এমটি সেট, আমরা আর জাস্ট একটু রিভিউ করি, নাহলে এটা না হলে বুঝতে পারবো না যে আপার আপার আসলে আপার বাউন্ডস একটা তো আপার বাউন্ড হয় না অনেক। এই যে আপার বাউন্ডস একটা সেট দিয়ে আছে, তার আপার বাউন্ডস আমরা বলছিলাম যে এ হচ্ছে তোমার একটা নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বারস। তাহলে আমরা আমরা বলতেছি ধরো এম দিয়ে আমরা প্রকাশ করেছিলাম যে এম হচ্ছে আর একটা রিয়েল নাম্বারস। এই এমটাকে বলবো এ সেটের একটা আপার বাউন্ড। খালি যদি একটা দিছি আমরা তাহলে খালি বাউন্ড দিই, সমস্যা নেই। হুম, এই এমটাকে আমরা এ সেটের আপার বাউন্ড বলবো। ওই যে তোমার ম্যাক্সিমাম মিনিমামের একটা শর্তকে খালি রিল্যাক্স করছিলাম। এই এমটা এর ভিতর থাকতে হবে কোনো কথা নাই, যে আপার বাউন্ড বলবো। তাহলে এই যে আমরা বলছি তাহলে এম, দেখো আমি আবার একটু, এম ইজ অ্যান আপার বাউন্ড, আপার বাউন্ড, এম ইজ অ্যান আপার বাউন্ড, তোমার আপার বাউন্ড অফ কার এ সেটটার আমাদের। হ্যাঁ, এম ইজ অ্যান আপার বাউন্ড অফ এ। জাস্ট এই সত্যটা ছিল, কি সত্য ছিল মনে আছে তোমাদের? যে এ সেটের সকল সদস্য, তোমার এ সেটের সকল সদস্য যে এম এর থেকে ছোট হতে হবে অথবা সমান, এই এক্স লেস দ্যান অর ইকুয়াল টু এম, তোমার ফর এনি, ফর এভরি, এনি যাই বলো, ফর অল যাই বলো, ফর এ, তাই না? এরকম যদি হয় তাহলে এটাকে এম এর একটা আপার বাউন্ড বলবো। আর আমরা আরেকটা বলছিলাম যে কোনো একটা সেটের যদি আপার বাউন্ড থাকে তখন সেই সেটটাকে আমরা বলবো বাউন্ডেড, বাউন্ডেড এবং বাউন্ডেড বিলো বলবো, তাই না? কোন একটা সেটের যদি আপার বাউন্ড সেট থাকে, জি স্যার, তাহলে আমরা এই যে ইফ ইফ if if a has an upper bound
upper bound if A is an upper bound, then আমি জাস্ট লিখে দিচ্ছি এটা তোমাদের, then A is called কি, A is called bounded, খুবই ইম্পর্টেন্ট, বাউন্ডেড বিলো। আমরা একটা উদাহরণের সাহায্যে দেখাইছিলাম, ঠিক আছে। A is called bounded below। তার আমরা যদি ধরো কোন একটা সেট নিই, সাপোজ ধরো এরকম একটা সেট নিই, খুব সহজ এক্সাম্পল এটা, এক্সাম্পল ইএক্স এক্সাম্পল, ধরো আমাদের এ সেটটা যদি দেখুন একটা ফাইনাইট সেট নিই, ধরো 1 2 3, সাপোজ, খুব সহজ। তাহলে এর একটা আপার বাউন্ড তো তোমরা বলতে পারবা, তাই না? অবশ্যই কি, যে আমাদের ডেফিনেশন 4 কিন্তু এর একটা আপার বাউন্ড হবে, 4 একটা আপার বাউন্ড হবে। কারণ কি, এই এ সেটের সকল সদস্য দেখো 4 ইজ অ্যান আপার বাউন্ড, অথবা 3ও হবে কিন্তু আপার বাউন্ড, ঠিক আছে, অথবা তোমার 3ও হবে। কারণ কি, এই সেটের সকল সদস্য থেকে 4 কিন্তু তোমার বড়, 1 লেস দ্যান অর ইকুয়াল টু 4। কারণ কি, তোমার 1 লেস দ্যান ইকুয়াল টু 4, 2 এই সত্য 2 লেস দ্যান ইকুয়াল টু 4, 3 লেস দ্যান ইকুয়াল টু 4। আসলে এই সেটটার কত আপার বাউন্ড আছে বলো দেখি? 3ও কিন্তু এর আপার বাউন্ড, দেখো 3ও কিন্তু একটা আপার বাউন্ড, 2 হতে পারবে না। তাহলে আসলে কি, 3 বা 3 থেকে বড় যে কোনো সংখ্যা কিন্তু এর আপার বাউন্ড, বুঝতে পারছো? 3 বা 3 থেকে বড় যে কোনো সংখ্যা। এই যে দেখো, আমি যদি বলি যে তোমার কি মনে হয় যে 3ও কিন্তু আপার বাউন্ড, দেখো যে 3 কিন্তু লেস দ্যান ইকুয়াল টু 4, ও সরি 4 তো না, এই যে 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু 3, 2 ইজ লেস দ্যান ইকুয়াল টু 3, 3 ইজ লেস দ্যান ইকুয়াল টু 3। তাহলে অবশ্যই যে ডেফিনেশন আপার বাউন্ডের, সেটা কিন্তু তোমার এই যে তোমার দেখো 3ও কিন্তু এর একটা আপার বাউন্ড, তার কি 5ও কিন্তু এর আপার বাউন্ড হবে, 100 যদি নাও সেও কিন্তু আপার বাউন্ড হবে। তাহলে আসলে কি দেখো, যে 3-এর থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যা কিন্তু তোমার এই এ সেটটার আপার বাউন্ড। তাহলে আমরা যদি লক্ষ্য করি, দেখো আমরা যদি লক্ষ্য করি তাহলে কি বলতে পারি, দেখো দেখি, যে এই সেটটার আপার বাউন্ড সেট, আপার আপার বাউন্ডস আপার বাউন্ডস সকল আপার বাউন্ডস অফ এ, আমরা যদি বলি সেটা কি, সে কিন্তু একটা সেট। তোমরা আশা করি বুঝতে পারবা যে আপার বাউন্ডস অফ এ ইকুয়াল টু আমরা এরকম কিন্তু লিখতে পারি। দেখো এইটা হচ্ছে মূল জিনিস, এইখান থেকেই আমরা সুপ্রিমামের ধারণা পাবো। আপার বাউন্ডস অফ এ হবে সকল বাস্তব সংখ্যা এক্স, সকল বাস্তব সংখ্যা কি হতে হবে, তার বৈশিষ্ট্য এক্স তোমার গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 3। 3-এর থেকে বড় সকল বাস্তব সংখ্যা কিন্তু তোমার, 3-এর থেকে বড় সকল বাস্তব সংখ্যা কিন্তু তোমার, বুঝতে পারছো এটা? 3-এর থেকে বড় সকল বাস্তব সংখ্যা কিন্তু তোমার এই এ সেটটার আপার বাউন্ডস। তাহলে দেখো, আমরা যদি ধরো আমরা যদি এরকম নিতাম, ধরো দেখি আমাদের আমাদের যদি আরেকটা সেট ধরো বি নিলাম আমরা, ঠিক আছে, এটা বুঝতেই হবে কিন্তু, এই যে একটা সেট ধরো বি নিলাম, কেমন নিলাম, ধরো এই যে দি সেট অফ অল এক্স such that, এটা হচ্ছে আমাদের সেট, ধরো এক্স লেস দ্যান অর ইকুয়াল টু, আর একটু দেখি ছোট করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা, এক্স এর একটু কন্ডিশন অ্যাপ্লাই করি এখানে। ধরো এক্স হচ্ছে 1-এর থেকে বড়, হ্যাঁ, আর হচ্ছে ধরো 3-এর থেকে ছোট, এরকম আমরা একটা সেট নিলাম। মানে এটাকে তোমরা কিন্তু ইস্যু লিখতে পারো, যে ওপেন ইন্টারভেলও লিখতে পারো, ইন্টারভেল দিয়ে এক্স সাজ দ্যাট, দেখো এখানে একটু ভুল, এক্স বিলংস টু আর কিন্তু, হ্যাঁ এক্স বিলংস টু আর, এই কথাটা বাদ পড়ে গেছে, যে বাস্তব সংখ্যা এটা অবশ্যই লেখা উচিত, একটু ছোট করে লিখে দিই যে এক্স বিলংস টু আর, কেমন সংখ্যা নিতে সেটা খুব ইম্পর্টেন্ট। আমি এই নাহলে কিন্তু আমি ইও নিতে পারতাম,
তাহলে এটাকে আমরা কিন্তু ওপেন ইন্টারভেলের সাহায্যে লিখতে পারি 1 ধরো 3। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি এই সেটটার কি আপার বাউন্ড আছে বলো দেখি। না স্যার। আপার বাউন্ড অবশ্যই আপার বাউন্ড আছে। দেখো দেখো তুমি যদি চিন্তা করো, তুমি কথার কথা মনে করো যে তুমি যদি 10 নাও, খেয়াল করে 10 যদি বলি আমরা, কি হবে? এই সেটের সকল সদস্যের থেকে কি 10 বড় বা সমান না? জি স্যার। আপার বাউন্ডের ডেফিনেশন সেটাই, কিন্তু একটা বাস্তব সংখ্যাকে আমরা আপার বাউন্ড বলবো সে যদি এই যে সেটটা নিছো তার সকল সদস্যের থেকে তোমার বড় বা সমান। হ্যাঁ, বড় বা সমান হয়। আর আমরা যদি ধরো 10 কে নেই, তাই না, এই যে 10 নিই আমরা যদি, তো বলতে অবশ্যই কিন্তু দেখো যে আমরা বলতে পারি এই যে, তাই না, এই যে আমরা কিন্তু বলতে পারি এই সেটের নেই, তোমার ম্যাক্সিমাম নেই, ঠিক আছে, কিন্তু আপার বাউন্ড আছে দেখো কিন্তু। তাহলে এই যে এইটা কিন্তু যে ফর এনি এক্স ইন বি, আসলে কি শুধু 10? তুমি যে কোনো 3 নিলে হবে না? দেখো দেখি, 3ও হবে, কিন্তু 3-এর থেকে ছোট কেউ কিন্তু হবে না। এটা কি হবে বলো দেখি? 2.99 হবে? না স্যার। আমি যদি বলি এরকম, এটা খুব এই জায়গাটুকু বোঝা খুব ইম্পর্টেন্ট। ধরো আমরা যদি 3 নেই, দেখো, আর আগে প্রথমে 3 কে বোঝাই। যদি আমরা যদি 3 নেই, ধরো 3, তাহলে কি হবে? এক্স লেস দ্যান ইকুয়াল টু টিডি ফর এভরি এক্স ইন বি। এটা কিন্তু সত্য, তাই না? কিন্তু আমি যদি বলি, দেখো, যদি আমাকে প্রশ্ন করলাম যে 2.99, এটা কি এর আপার বাউন্ড এই সেটটার? কি মনে হচ্ছে তোমাদের? আমরা কিন্তু বলছি আপার বাউন্ড হবে, ছোট স্যার। আপার বাউন্ড হবে না? 3 তো এই সেটের ভিতরে নেই। না স্যার। কেন হবে না বলো দেখি আপার বাউন্ড? স্যার 2.9 এর থেকে 99 থেকেও বড় আরো কোনো আছে যেটা স্যার এটার মধ্যে থাকতে পারে স্যার। এই যে এই কারণ কি, দেখো এই সংখ্যাটা থাকতে পারে এরকম যদি বলো 2.99999, এটা কি বি সেটের সদস্য? জি স্যার, সদস্য। এই যে তাহলে কিন্তু এই যে এটা কিন্তু দেখো বি সেটের সদস্য। কারণ আমরা বলছি যে বি সেটের সদস্য 3-এর থেকে ছোট হলেই বি সেটের সদস্য। কত ছোট সেটা কিন্তু বলিনি, ছোট হলেই সদস্য। কিন্তু আপার বাউন্ড হতে হলে এই যে আপার বাউন্ড হতে হলে অবশ্যই এটাকে কিন্তু এর থেকে বড় হতে হবে, কিন্তু এটা তো সত্য এর থেকে বড় না তো, তাই না? এই যে এত, ধরো আমরা এখানে লিখলাম এত ইজ নট অ্যান আপার বাউন্ড অ্যান্ড আপার বাউন্ড অফ বি, তাই না? এটা কিন্তু বি এর আপার বাউন্ড। কারণ কি, এই যে বি এর ভিতরে একটা ই আছে, তার থেকে কিন্তু এ তোমার ছোট, ঠিক আছে? তাহলে যদি ধরো এই সেটটারও আমরা আপার বাউন্ডের সেট বের করি, বি সেটের, কেমন হবে বলো দেখি? বি সেটের যদি আপার বাউন্ডের সেট বের করি, বি সেটের, এটা তোমাকে বুঝতেই হবে কিন্তু আপার বাউন্ডস, একটা তো আপার বাউন্ড নেই, অনেক আপার বাউন্ডস আছে। আপার বাউন্ডস অফ বি কি হবে, কি বলতে পারবো বলো দেখি? কি হবে? কি হবে? দেখো 3-এর থেকে বড় বা 3-এর সমান যে কোনো সংখ্যা হবে না? সমান বা 3 থেকে বড় স্যার, হ্যাঁ, যে কোনো। ধরো আমরা কিন্তু এরকম লিখতে পারি যে এক্স ইন আর such that x greater than or equal to 3, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, খুবই সহজ, ঠিক আছে? হ্যাঁ, যেমন তাহলে কি হচ্ছে আসলে আমরা দেখতে একটু যদি তুমি খেয়াল করো যে একটা সেটের আসলে কিন্তু অসংখ্য আপার বাউন্ডস আছে, তাই না? একটা সেটের তোমার অসংখ্য আপার বাউন্ডস আছে। আমরা যদি আরো একটা উদাহরণ দিই, এটা খুব ইম্পর্টেন্ট এই বোঝা তোমার। যদি আমরা ধরো আরো একটা যদি উদাহরণ দেই, কেমন হয় দেখি, আমরা যদি আরো উদাহরণ দেই দেখি একটু কেমন হয়, দেখার চেষ্টা করি। তার আর একটা সেট আমরা সি নিলাম, সি এর একটা সেট নিলাম। কেমন সেট নেব? ধরো
কেমন সেট নেব, ধরো সরি উপরেরটাকে কিন্তু আমরা এরকম করেও লিখতে পারতাম, তাই না? ইসের সাহায্যে, ইন্টারভেলের সাহায্যে লিখতে পারতাম নাকি? এটা তো জানো তোমরা। এটা কিন্তু আমি লিখিনি, যদি লিখে দিই এটাকে কিন্তু আমরা ইন্টারভেলের সাহায্যে লিখতে পারতাম। কি লিখতে পারতাম? 3 হতো ক্লোজ ইন্টারভেল, তাই না? থেকে কি পর্যন্ত? অসীম পর্যন্ত। এই যে ইনফিনিটি অবশ্যই কিন্তু ওপেন ইন্টারভেল। হ্যাঁ, এইভাবে লিখতে পারতাম আমরা। এখন আমরা আর একটা সেটকে লিখবো তোমার। ধরো আমরা কেমন করে আর একটাই দিই, তোমাদের বোঝাতে হবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, কেন আমরা সুপ্রিমামের কথা চিন্তা করছি। সহজ একটা দিই, ধরো ওপেন ইন্টারভেল দিয়ে দিই আমরা, বা ক্লোজ ইন্টারভেল দিয়ে দিই। এবার ধরো এরকম যদি নিতাম, ধরো -1 0 এরকম সি, তাহলে বলো দেখি এর আপার বাউন্ড সেট কি হতো? আপার বাউন্ডস অফ সি কি হতো? কে বলতে পারবে? খুবই সহজ, আমি লিখতে থাকি ততদিন তোমরা বলে ফেলতে পারবা। স্যার 0 তার 0 সমান আর 0 থেকে বড় যতগুলো আছে সবগুলো আপার বাউন্ড। এই যে আপার বাউন্ডস অফ সি, তাহলে তোমার অবশ্যই হতো আপার বাউন্ডস অফ সি, তাহলে কি হতো? আমরা যদি ইন্টারভেল দিয়ে লিখি তাহলে অবশ্যই 0 থেকে কি পর্যন্ত হতো বলো দেখি? 0 থেকে বড় স্যার, 0 সমান আর 0 থেকে বড় সবগুলো স্যার আপার বাউন্ড। হ্যাঁ, একটা ইনফিনিটি পর্যন্ত যেত, তাই না? অসীম পর্যন্ত চলে যেত। ঠিক আছে, তাহলে দেখো আপার বাউন্ডে কি সমস্যা, আপার বাউন্ডে কি প্রবলেম? একটা প্রবলেম আছে আপার বাউন্ডে, কে বলতে পারবে? আমি জানি না। তাহলে প্রথমে আমি একটা কোশ্চেন থ্রো করি তোমাদের, যে কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আপার বাউন্ডে আমাদের কিন্তু একটা সমস্যা আছে তোমার, যে কোশ্চেন এটা একটা প্রশ্ন, হ্যাঁ, মানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ধরো ডিফিকাল্টি বা প্রবলেম ইন আপার বাউন্ড, তাই বলি প্রবলেম। আপার বাউন্ড থাকা মানে এই প্রত্যেকটা সেট কিন্তু তোমার কি বাউন্ডেড, কি বলো দেখি? বাউন্ডেড বিলো কিন্তু, তাই না? আমরা এ বি সি তিনটে প্রবলেম, হোয়াট ইজ দ্য প্রবলেম অফ, এইটা ধরো এইটা বুঝতে হবে। আমার প্রশ্নটা বুঝতে পারছো? আমরা ধরো আমরা বলছিলাম আপার বাউন্ড থাকা মানে সেই সেটটা হচ্ছে তোমার বাউন্ডেড বিলো। কিন্তু এখন যদি ধরো আমি যদি তোমাকে দেখো, আমরা যদি এখানে তাকাই, খেয়াল করে দেখো, আমরা প্রথমে যে এ সেটটা নিয়েছিলাম, আমি যদি তোমাকে বলি যে এই এ সেটটার একটা আপার বাউন্ড বলো, ধরো একজন বলবে 3, আর একজন বলবে 5, আর একজন বলবে 7, আর একজন বলবে 10, সবার অ্যান্সার কিন্তু ঠিক, তাই না? হ্যাঁ, সবার অ্যান্সার কিন্তু ঠিক। আবার এই যে বি সেটের কথা যদি বলি, ঠিক অনুরূপ ভাবে এরকম করে বলতে পারবে কিন্তু সবাই, মানে বিভিন্ন ধরনের আপার বাউন্ড বলতে পারবে। মানে কি, আপার বাউন্ডের কিন্তু কোনো তোমার ইউনিকনেস নেই, তাই না? যে কোনো মানে এই 3-এর থেকে বড় যে কেউ এর আপার বাউন্ড হতে পারে, তাই না? সি নম্বরের ক্ষেত্রে তোমার 0 থেকে বড় যে কেউ এর আপার বাউন্ড হতে পারে। তাহলে এটা কিন্তু ম্যাথমেটিক্সে খুব, এটা হচ্ছে কি বলা যায়, যে সমস্ত ম্যাথমেটিক্সে কি যে জিনিসের ইউনিকনেস নেই সেটার গুরুত্ব খুব কম। হয়তো তোমরা এগুলো ফিল করো না, সবসময় কিন্তু আমরা ইউনিক বের করতে চাই। এখন যদি দেখো তোমাদের মাথায় কি কোনো চিন্তা আসছে কিনা, যে তুমি যদি প্রত্যেকটা সেটের আপার বাউন্ডের দিকে তাকাও, আমি যদি এবার প্রশ্ন করি যে তোমাকে, যে ধরো এই এ যে সেটটা বলছি, এ সেটের সবচেয়ে বড় আপার বাউন্ড কোনটা, তোমরা কি বলতে পারবা? এ সেট? না স্যার, বলা যাবে না। বলতে পারবে না। হ্যাঁ, একজন বলে 1,10,00,000, তার চেয়ে তো বড় আছে আপার বাউন্ড, আছে না? আমরা যদি বি সেটের সবচেয়ে বড় আপার বাউন্ড কোনটা, বলতে পারবা? না স্যার, বলতে পারছি না কিন্তু। আবার ধরো যদি বলি যে সি সেটের সবচেয়ে বড় আপার বাউন্ড কোনটা, বলতে পারবা? না স্যার। কিন্তু এইবার যদি এই প্রশ্নটাকে উল্টাই দিই একটু, যদি বলি যে এ সেটের সবচেয়ে ছোট বা লিস্ট আপার বাউন্ড কোনটা, এখানে প্রশ্ন। এটা তোমাকে নিজেকে ফিল করতে হবে, কেন আমরা যে, হ্যাঁ, এটা তো তখন একটু অন্তত চিন্তার একটু বিষয়। আমরা চোখ বুঝে বলে দিতে পারি সবচেয়ে বড় আপার বাউন্ড নেই, গ্রেটেস্ট আপার বাউন্ড তোমার নেই,
কিন্তু তুমি যদি উল্টা প্রশ্ন তোমাকে করি যে এ সেটের সবচেয়ে ছোট তোমার লিস্ট আপার বাউন্ড কোনটা? 3 স্যার। হ্যাঁ 3, তখন কিন্তু হ্যাঁ 3, বুঝতে পারছো? তাহলে আবার বি সেটেরও যদি বলি কত বলো দেখি লিস্ট আপার বাউন্ড? স্যার নেই স্যার। না না, বি সেটের লিস্ট আপার বাউন্ড, লিস্ট কইছি, গ্রেটেস্ট বলি নেই। ও দিস সেটাও কি বলো দেখি? 3 3 স্যার। 3 স্যার। দেখো এইবার পাচ্ছি কিন্তু। তারপর হচ্ছে তোমার যদি সি সেটের বলি লিস্ট আপার বাউন্ড কোনটা? 0। 0। হ্যাঁ তাহলে দেখো, তাহলে এটার অস্তিত্ব আছে, যেমন তুমি কিন্তু বড় আপার বাউন্ডের অস্তিত্ব নেই, তাহলে ওটা দিয়ে আমরা কিছুই করতে পারবো না, ম্যাথমেটিক্সে কোনো কিছুকে ডিফাইন করতে পারবো না। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আসলে দেখো, আর এই যে সুপ্রিমাম তোমরা নাম শুনছো না? জি স্যার। সুপ্রিমাম কিন্তু আর কিছুই না, যে একটা সেটের ধরো আপার বাউন্ড আছে অনেক, আমরা দেখলাম না জি স্যার। একটা সেটে তোমার অনেক আপার বাউন্ড আছে, সেই আপার বাউন্ডের ভিতরে সবচেয়ে ছোট যেটা, সেটাই হচ্ছে তোমার সুপ্রিমাম। তুমি যদি বুঝতে পারো তাহলে জীবনে কখনো ভুলবা না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, মানে ফিল করাটা তোমার। তাহলে দেখো আমরা কিন্তু বড়কে ডিফাইন করতে পারছি না, এই জন্য ওটা দিয়ে কোনো কিছুর কিন্তু ডেফিনেশন দিতে পারবো না। আসলে এই জন্য সবকিছু ডেফিনেশনের কিন্তু কারণ আছে। কিন্তু দেখো ছোটটা, মানে আপার বাউন্ডের সবচেয়ে ছোটটাকে আমরা ডিফাইন করতে পারছি, তো সেটাকেই ম্যাথমেটিশিয়ানরা ব্যবহার করে একটা নতুন ধারণা তৈরি করছে। মানে তোমার কি বলো, যে রিসার্চ বলো, রিসার্চের মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাকে নতুন কিছু সৃষ্টি করা। এই চিন্তা কিন্তু একজন ফিল করছিল ম্যাথমেটিশিয়ান, সে কিন্তু এই ধারণা প্রথমে দিছে, এবং এটা খুব ইম্পর্টেন্ট ধারণা, একটা ফান্ডামেন্টাল মৌলিক ধারণা। তাহলে কি বুঝতে পারলে তুমি সুপ্রিমামটা কি? তোমাকে আগে মানে গল্পের মতো করে বুঝতে হবে সুপ্রিমাম কি। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। যে তোমার একটা সেট আমরা যদি নিই, কিন্তু শর্ত হচ্ছে তার কিন্তু তোমার থাকতে হবে, যে আপার বাউন্ড থাকতে হবে, মানে কি বাউন্ডেড বিলো হতে হবে, না হলে কিন্তু হবে না। আমি ওটা দেখাবো যে একটা সেট যদি তোমার বাউন্ডেড বিলো হওয়া মানে কি বলো দেখি, তার কি আছে? লিস্ট ফর বোনাস। না 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 না, একটা সেট তোমার বাউন্ডেড বিলো হওয়ার অর্থ বিলো কি? না, বাউন্ডেড বিলো হওয়ার অর্থ কি? তার একটা আপার বাউন্ড আছে, আপার বাউন্ড আছে। একটা আপার বাউন্ড আছে। হ্যাঁ, এটাকে বিরাট একটা থিওরাম হবে, যে কমপ্লিটনেস অ্যাক্সিওম বলে, সেটা আমরা পরে, আমরা জানি না ওগুলো কিছু। তোমাকে আগে ফিল করতে হবে যে সুপ্রিমাম কি, এটা খুব ইম্পর্টেন্ট। যে আমরা যদি একটা সেট নিই, সেই সেটের যদি আপার বাউন্ড থাকে, সেই আপার বাউন্ড গুলোর ভিতরে সবচেয়ে ছোট লিস্ট আপার বাউন্ডটা হচ্ছে আমাদের কি, সেটাকে আমরা নাম দিছি ধরো সুপ্রিমাম। এটা গ্রিকরা দিছিল বলে এই জন্য সুপ্রিমাম দিছে, ধরো আমাদের দেশের কোনো মানুষ আবিষ্কার করলে অন্যরকম নাম দিত, সারা পৃথিবী সেটাই পড়তো তোমার। ধর এটা এমন আবিষ্কার, পৃথিবী যতদিন থাকবে, ম্যাথমেটিক্স যতদিন থাকবে, সবাইকে এটা পড়তে হবে। মানে বুঝতে পারছো, এটাকে বলে আধুনিকতা। তোমার তুমি এমন চিন্তা এখন করলে এবং সেটাকে প্রতিষ্ঠা করলে, যে পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষ সেটাকে ফিল করবে, অনুভব করবে, স্টাডি করবে। সেটাই হচ্ছে সত্যি সত্যি আধুনিকতা। তাহলে কোনো কিছু বোঝার জন্য তোমাকে বুঝতে হবে যে একটাতে কি সমস্যা ছিল। ধরো কি বলে জানি, ওই যে ম্যাক্সিমাম মিনিমামে কিন্তু একটা সমস্যা ছিল, সেই সমস্যা ওই যে বাউন্ডেড হওয়ার পরও তার ম্যাক্সিমাম মিনিমাম পাচ্ছিলাম না, সেটাকে মানুষ চিন্তা করছে কি করে এই সমস্যাকে ওভারকাম করা যায়, কিভাবে সংজ্ঞায়িত করে। এই তো দেখো, সেই প্রথমে আপার বাউন্ডের ডেফিনেশন দিছে, কিন্তু সেই আপার বাউন্ডে একটা প্রবলেম ছিল, কি বলো দেখি? নির্দিষ্ট না, কিন্তু যে তোমাকে যদি সবচেয়ে বড় আপার বাউন্ড বলতে বলি, এক একজন এক একটা বলবে, তাহলে ওদিকে আমরা কোনো ই করতে পারবো না। কিন্তু তোমাকে আমি যদি সুপ্রিমাম বলতে বলি, তাহলে তুমি কি বলবা বলো দেখি একটা সেটের? আমি বললাম যে একটা সেটের সুপ্রিমাম মানে কি, তুমি গল্পের মতো করে যদি বলো কি সেটা। হ্যালো, তুমি যদি বুঝতে পারো তাহলে নিজের ভাষায় বলতে পারবা, আর বুঝতে না পারলে কখনোই বলতে পারবা না। একটা সেট, আমরা সেটা একটু একটা এক্সট্রা কন্ডিশন ধরেছি, সেটটা আছে তোমার বাউন্ডেড বিলো, মানে ওই সেটের আপার বাউন্ড আছে। হ্যাঁ, তাহলে একটা সেটের সুপ্রিমাম মানে কি? একটা সেট দেওয়া আছে, সে বাউন্ডেড বিলো, তার সুপ্রিমাম বলতে তুমি কি বোঝো? হ্যাঁ, বলতে পারবো না, তুমি তোমার নিজের ভাষায় বলো। যে ওই সেটের যত আপার বাউন্ড আছে, তার ভিতরে সবচেয়ে লিস্ট আপার বাউন্ড হচ্ছে সুপ্রিমাম। এইটুকুই কথা। আমরা তো দেখলাম সত্যি সত্যি বাস্তবে আমরা কিন্তু এখানে ওই রকম তিনটা তোমার নিছি, তোমার ওই রকম তিনটা সেট নিছি ইচ্ছা করেই, যারা হচ্ছে বাউন্ডেড বিলো, তোমাদেরকে বোঝানোর জন্য। কিন্তু বাউন্ডেড বিলো যদি না হয় তখন সমস্যা, সেদিকে আমরা যাচ্ছি না, আমরা ওই রকম সেটই নিছি। ধরো আমরা যদি এই সেটটা নিতাম তোমার,
তাহলে এটা তোমাকে গল্পের মতো করে বলতে হবে, তুমি যদি বুঝতে পারো যে সুপ্রিমাম কি, এ একটা তোমার নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বার এবং এক্সট্রা একটা কন্ডিশন সে হচ্ছে বাউন্ডেড বিলো তোমার, এটা ইম্পর্টেন্ট খুব। তাহলে ওই সেটটার সুপ্রিমাম হচ্ছে ওই সেটের তোমার যত আপার বাউন্ড আছে সেই আপার বাউন্ডের ভিতরে সবচেয়ে ছোটটা লিস্টটা, সেটাই ওই সেটের সুপ্রিমাম। সবচেয়ে বড়টা ডিফাইন করতে কেন পারলাম না, কারণ সবচেয়ে বড়টা কি আমরা জানি না, সেই জন্যই। বুঝতে পারছো? জি স্যার। দেখো প্রশ্ন থাকলে বলো, কিন্তু নিজেকে একটু চিন্তা করতে হবে। দেখো দেখো আমরা আমরা যদি এরকম এইবার তোমাদের আমি বলছি যদি বাউন্ডেড বিলো না হলে কি, আমি যদি ধরো একটা সেট এরকম নিলাম এ বি সি ডি ই, ধরো একটা সেট ই এরকম নিলাম, ধরো আমি যদি কেমন নিতাম বলো দেখি, এরকম নিতাম ধরো এক্স, বা তোমাদের সবচেয়ে পরিচিত সেট এটা নিই, ধরো সেট অফ ন্যাচারাল নাম্বার, ধরো এটার সাথে সবচেয়ে পরিচিত এটা নিতাম, মানে এটা মানে তো তোমরা জানো 1 এরকম 2 এরকম করে চলতেই থাকবে সারা জীবন, তাই না? তা আমি যদি বলি এটার আপার বাউন্ড কত, বলতে পারবে? এর একটা আপার বাউন্ড বলো দেখি। পারা যাবে? না স্যার। বা পারা যাবে না, কিন্তু তুমি কোনো বলতে পারবা না যে কত বলবা, 10 লক্ষ কোটি, তার চেয়ে বড় সংখ্যা আছে তুমি লিখতে পারবা, তাই না? 10 লক্ষ 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 হাজার হাজার কোটি বলবা, তার থেকে মানে আমরা কোনো পাবো না এর থেকেই, ঠিক আছে? তাহলে এই সেটটা কিন্তু তোমার কি না, এই যে বাউন্ডেড বিলো না, তাহলে কিন্তু এর সুপ্রিমাম কি আমরা বলতে পারবো না। হ্যাঁ, তুমি যদি আর একটা সেট ধরো এফ নাও, এটা নিজে নিজে ধরো এফ যদি আমরা এরকম একটা সেট নিতাম, দেখো খেয়াল করে আরো বিভিন্ন রকম সেট নিতে পারতাম, ধরো এই যে বাস্তব সংখ্যা দিয়ে ধরো এক্স বিলংস টু ধরো আর, ধরো এক্স স্যার যদি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে সরি সরি সরি, হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ এই যে, তাহলে এই যে তোমাদের যে অঙ্কগুলো দিচ্ছি এটা তো করলে আরো ভালো বুঝতে পারো। ধরো আমি ধরো এরকম একটা নিতাম, এরকম বলতাম, বলো তো এই সেটের একটা আপার বাউন্ড বলো দেখি। স্যার 2 থেকে আবার আপার বাউন্ড এই সেটটা কেমন বুঝতে পারছো? এই সেটটা কিন্তু এরকম, তুমি যদি ইন্টারভেল দিয়ে লেখো কেমন হবে বলো দেখি, এরকম কিন্তু 2 থেকে বড় বা 2 এর সমান, এইরকম তোমার এই এর কোন আপার বাউন্ড বলতে পারবে? এমন কোন সংখ্যা পাবা যে এর সকল সদস্য থেকে বড় হবে? না স্যার। এই যে দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে আমরা লাল, এটা খুব এই ফিলিংসটা খুব ইম্পর্টেন্ট, তাহলে তুমি গল্পের মতো করে বলতে পারবা। এই যে এর কিন্তু এ কিন্তু কি নট বাউন্ডেড বিলো, এই দুটো সেটই তোমার, তাই না? নো আপার বাউন্ড, এদের আমি একসাথে লিখে দিলাম এই দুটো সেটেরই, এই দুটোরই হ্যাজ, বা খালি সংক্ষেপে লিখি নো আপার বাউন্ড, নো আপার বাউন্ড। কোনো আপার বাউন্ড নেই, হ্যাজ নো আপার বাউন্ড, আমি খালি নো আপার বাউন্ড, হ্যাঁ কোনো আপার বাউন্ড নেই তোমার। তাহলে আপার বাউন্ড নেই মানে কি, তাহলে সে কি নট বাউন্ডেড বিলো, তাই না? এই যে তোমাকে মূল গল্পটা বুঝতে হবে, নট বাউন্ডেড, অ্যানালাইসিস সব থেকে সহজ কোর্স আর কি, যেটাকে ফিল করা যায়, হ্যাঁ নট বাউন্ডেড বিলো, নট বাউন্ডেড বিলো। তাহলে দেখো BELOW, তাই না, বিলো, তাহলে তো তাহলে কিন্তু এর কিন্তু আর তোমার আপার বাউন্ডই নেই, তুমি কি সবচেয়ে ছোট আপার বাউন্ড বের করতে পারবা? মানে কি, তাহলে এর কি নেই, সুপ্রিমামও নেই, সুপ্রিমাম নেই, এটা হচ্ছে মূল গল্পটা কিন্তু তোমার, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা একটু তাহলে একটা সেটের সুপ্রিমাম থাকতে হলে তাকে কিন্তু অবশ্যই কি হতে হবে বলো দেখি, বাউন্ডেড বিলো হতে হবে। বাউন্ডেড বিলো হওয়া মানে কিন্তু তার আপার বাউন্ড থাকতে হবে। তোমার আপার বাউন্ড যদি নাই থাকে তাহলে তুমি সবচেয়ে ছোট আপার বাউন্ড কি করে বের করবা, সবচেয়ে লিস্ট আপার বাউন্ড কেমন করে বের করবা, পারবো? এটা হচ্ছে মূল গল্পটা, হ্যাঁ। তাহলে এই জন্যই দেখবো যে সুপ্রিমাম ডেফিনেশন দেওয়ার সময় সবসময় লেখে যে বাউন্ডেড বিলো সেটটা, হ্যাঁ। তাহলে এখন ধরো আমি তোমাদের সুপ্রিমামের একটু ফর্মাল ডেফিনেশনটা একটু লিখে দিই আমার মতো করে। ধরো আমরা সুপ্রিমামের কথা বলছি, আশা করি কিছুটা বুঝতে পারছো, অবশ্যই সব বুঝতে পারবো না, নিজে না পড়লে কখনো সব বোঝা যায় না, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। সুপ্রিমাম, আমি খালি আগে সুপ্রিমাম বলছি, ইনফিমামের কথা পরে। সুপ্রিমাম, তাহলে আমার দেখো
প্রথমে আমাদের কি হতে হবে, আমরা ধরে এরকম ধরতেছি ধরো লেট, প্রথম আমাদের আমাদের আমরা কিন্তু সব এখানে বাস্তব সংখ্যার সাবসেট নিচ্ছি, অবশ্যই মূলদ সংখ্যা রেশনাল নাম্বারের না, কিন্তু আমরা বলছি এ হচ্ছে একটা নন এমটি সাবসেট। হ্যাঁ, এ হচ্ছে একটা এই যে সাবসেট অফ আর, যেখানে এ হচ্ছে নন এমটি, তোমার নন এমটি। হ্যাঁ, নন এমটি তুমি তোমার মতো করে লিখতে পারবা, কোনো সমস্যা নেই, আমি যা লিখছি তাই লিখতে হবে, কোনো কথা নেই, যুক্তি ঠিক থাকলে হয়। তাহলে এখন এখন ধরো কখন এর সুপ্রিমাম থাকবে, কি বলো দেখি, কি হতে হবে একে, এটা তো শেষ করলাম। আপার কি বাউন্ডের মধ্যে একটা সদস্য থাকতে হবে যেটা হচ্ছে স্যার এর মানে আপার বাউন্ড, কিন্তু সেটাকে আমরা বলি যে ওই সেটাকে আমরা তো বলছি বাউন্ডেড, তোমার কি বাউন্ডেড বিলো, তাই না? বিলো। হ্যাঁ, জি স্যার। বাউন্ডেড বিলো। ইফ এ ইজ বাউন্ডেড বিলো, এই দেখো, ইফ এ ইজ বাউন্ডেড বিলো, ইফ তোমার এ ইজ বাউন্ডেড বিলো, তাহলে কি হবে, এ যদি বাউন্ডেড বিলো হয় তাহলে কি হবে বলো দেখি, এ বাউন্ডেড বিলো হওয়ার অর্থ কি? কে বলতে হবে? এ বাউন্ডেড বিলো মানে এর কিন্তু তোমার আপার বাউন্ড আছে, তাই না? আর সেটা সুপ্রিমাম হবে স্যার। হ্যাঁ, তাহলে সেইভাবেই লিখি, আমি আমার বইয়ের মতো করে লিখছি না, আমাদের মতো করে লিখছি বোঝার জন্য। দেন এটা ইম্পর্টেন্ট যে তুমি তোমার মতো করে ডেফিনেশন লিখতে পারো কিনা। হ্যাঁ, জি স্যার। দেন তোমার দেন এ হ্যাজ, দেন এ আমাদের মতো করে লিখছি, দেন এ হ্যাজ, আসলে তো একটা আপার বাউন্ড থাকে না, আমরা দেখলাম কি অসংখ্য আপার বাউন্ড থাকে, তাই না? দেন এ হ্যাজ আপার বাউন্ডস, এটা আমরা বলতে পারি যদি আমরা আপার বাউন্ডস আমাদের মতো করে লিখছি ডেফিনেশন। হ্যাঁ, যদি আপার বাউন্ডস থাকে তাহলেই তো প্রশ্ন আসবে, তখনই তুমি কি বের করতে পারবা, লিস্ট আপার বাউন্ড বের করতে পারবে, তাই না? আর সেটা তো সুপ্রিমাম। জি স্যার। হ্যাঁ, সেটাই গিয়ে আমরা বলবো সুপ্রিম। তা আমাদের মতো করে লিখতেছি একেবারে। তাহলে এখন আমরা বলতেছি এখানে দি লিস্ট আপার বাউন্ড, হ্যাঁ, দি লিস্ট, হ্যাঁ, দি লিস্ট আপার বাউন্ডস, the least upper bounds of A is, কি বলবো আমরা সেটার নাম, is called, তাই না? সুপ্রিমাম স্যার, না সুপ এ। হ্যাঁ, is called আগে প্রথমে আমরা ভালো করে লিখি, is called the supremum তা দেখা যাচ্ছে না। oh sorry, হ্যাঁ, thank you, হ্যাঁ, is called the supremum, তাই না? is called the supremum, it's called the supremum of A। এই যে দেখো, একেবারে তুমি নিজের মতো করে ডেফিনেশন দিতে হবে, যা কিছু লেখো না ঘুরাই ফিরাই, কিন্তু মূল জিনিস হচ্ছে তুমি বাউন্ডেড বিলো যদি বাদ দাও তাহলে কিন্তু মিনিংলেস। বুঝতে পারছো এই শব্দটা কত ইম্পর্টেন্ট? তোমার যদি বাউন্ডেড বিলো শব্দটা বাদ দেয় মানে তুমি আসলে কিছু তাহলে কিন্তু বুঝতে পারোনি, তাই না? এই শব্দটা যদি বাদ যায় মানে এই বাউন্ডেড বিলো বলার অর্থই হচ্ছে তার তোমার কি আছে, আপার বাউন্ডস আছে, তাই না? তাই সেই আপার বাউন্ড থাকলেই গা তুমি তার সবচেয়ে লিস্টটা বের করতে পারবা। লিস্ট আপার বাউন্ডে বের করতে পারবো। হ্যাঁ, না তুমি যদি বলে এই একটা খালি সেট, তারই বললে যে সবচেয়ে লিস্ট, এই বাউন্ডেড বিলো না বলে যদি বললে তুমি এই একটা নন এমটি সেট, এর যত আপার বাউন্ড আছে তার ভিতরে সবচেয়ে ছোটটাই হচ্ছে তোমার লিস্ট আপার মানে সুপ্রিমাম, তাহলে হবে তো? আমরা তো জানি না যে ওর আছে কিনা, তোমার আপার বাউন্ড আছে কিনা, সেটা তোমাকে আগে নিশ্চিত করতে হবে। হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা শব্দের তোমার মিনিং আছে, কিন্তু জি স্যার। একটু বোঝার চেষ্টা করলে তুমি চিন্তা করলেই বুঝতে পারবে, এবং খুবই সহজ। ঠিক আছে, তাহলে আর এইটাকে আমরা কেমন করে ডিনোট করি, সেই ডিনোটটা আমরা দেখাচ্ছি। এটাকে আমরা কেমন করে তোমার ডিনোট করি, এই তুমি যেটা বললে এ সুপ এ বললে, তাই না? জি স্যার। হ্যাঁ বলো।
আপনি যখন বুঝাই দেন তখন সহজ লাগে, কিন্তু করতে গেলে স্যার বুঝি না, পারি না। না সেটা তো এইটাই তো ইম্পর্টেন্ট যে তোমাকে বারবার চেষ্টা করতে হবে, এত জিনিসটা সহজ না। তুমি কি মনে হয় যে আমি এরকম তোমাদের বলছি যে আমি কয়বার পড়ছি বলো দেখি? আমি স্যার তো অনেক কঠিন। হ্যাঁ সেটা তো ইম্পর্টেন্ট, তোমাকে তো পড়তে হবে, একবারে তো পারা যায় না, তবে চেষ্টা করতে হবে। আমি বলছি তুমি স্যার না পারলে তখন আর করতে ইচ্ছা করে না। না না ওই বারবার চেষ্টা করতে হবে, তুমি তুমি যা পারো সেটাই ছবি তুলে আমাকে পাঠাবো, আমি সেটাই বলছি, তোমাকে তো হতে হবে না তোমাদের কারোই। হ্যাঁ আমি তো আচ্ছা স্যার। তোমরা যদি চেষ্টা করছো খালি এটুকু দেখলে আমি খুশি, তখন আমি আরো বেশি আনন্দ পাবে পড়াতে। আর তুমি যদি চেষ্টাই না করো তখন তো আর আমি আনন্দ পাবো না, আমাকে তো আনন্দ পাতে হবে পড়াতে, নাহলে তো পড়াতে পারবো না তোমাদের। জি স্যার। স্যার আপনার ক্লাসগুলো ভালো লাগে স্যার, অনেক ভালো করে বোঝান। অ্যান্ড ধরো এটাকে আমরা বলতেছি ডিনোট ইট বাই, এটা আমরা কেমন করে লিখে ধরো এই যে এস সুপ ইউ, এ লিখি স্যার। এই যে SUP। স্যুপ, এই হ্যাঁ। তাহলে এই যে স্যুপ এ দেখা মানে তুমি কিন্তু অনেক কিছু এখন বুঝতে পারছো তাই না? জি সেটা স্যার। বুঝতে হবে স্যুপ এ মানে সেটা আমি এখন আবার ব্যাখ্যা করবো। ধরো তোমার, ধরো আমি একটা জিনিস খুঁজছি একটা আমার বই, আমি কিন্তু তোমাদের ওই একটা বই এলিমেন্টারি অ্যানালাইসিস না কি জানি না, ওইটা দিয়ে না বেসিক অ্যানালাইসিস কি জানি নামটা ছিল না, ওই একটা বই এলিমেন্টারি। ওটাই ওটার আলোকেই পড়াচ্ছি তোমার, ওটা ওই রকম করে লেখা, তো আমি একটু অন্যরকম করে লিখছি আরো বোঝানোর জন্য তোমাদের। হ্যাঁ জি সেই স্যার। জি স্যার। আরে 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 আমি আমি একটা শব্দ তো ভুল বলে ফেলছি, দেখছো? সরি সরি, দেখো একটা শব্দ আমি সেটাই ভাবছিলাম এখানে, এই যে আমি এটা সরি, এটাকে বলা হচ্ছে তোমার বাউন্ডেড অ্যাভাব বলে। এই যে দেখছো তো বললো, আমি তো এটাই দেখছি এখন, আমার এটা হঠাৎ করে মনে হলো। ঠিক আছে শব্দটা আমি ভুল করে বলছি, ঠিক আছে সরি। হ্যাঁ আমার এটি মাঝে মাঝে ভুল হয়ে যায়, বাউন্ডেড অ্যাভাব হবে মানে উপর থেকে বাউন্ড, তাই না? তা তোমরা তো বলোনি, সরি। এই যে দেখো এটা তোমার হচ্ছে বাউন্ডেড অ্যাভাব হবে, আমি আমি সেটাই আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে তোমার বাউন্ডেড অ্যাভাব, সরি। হ্যাঁ এটাকে সরি এই অসুবিধা নেই, খালি বাউন্ডেড অ্যাভাব বলে। হ্যাঁ উপর থেকে বাউন্ড, বিলোতে নিচ থেকে না উপর থেকে। হ্যাঁ হ্যাঁ সেই সরি, দেখো এটা আমার সন্দেহ হচ্ছিল যে দেখো আমি কথার ভিতরে যেখানে যেখানে তোমার বাউন্ডেড বলছি অ্যাভাব বলছি বিলো বলছি শব্দ হবে অ্যাভাব হবে শব্দটা। হ্যাঁ সরি এটাই আমার মনে হচ্ছিল। হ্যাঁ শব্দটার নাম এই যে সরি আমি এখানেই করে দিচ্ছি, মানে একটা সেটে যদি আপার বাউন্ড থাকে তখন আমরা সেই সেটটাকে বলবো কি বাউন্ডেড অ্যাভাব। হ্যাঁ ঠিক আছে এই যে অসুবিধা নেই, তাহলে বাউন্ডেড বিলো আমরা এই সময় বলবো। তাহলে এখন একটা জিনিস দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি বলি তোমাকে, ধরো তুমি কোথাও এই জিনিসটা দেখলে তাহলে কত কত সিদ্ধান্ত উপনীত হতে পারবা। ধরো তুমি যদি কোথাও এই জিনিসটা দেখো, ধরো জাস্ট একটা অবজারভেশন আমরা বলছি, ধরো তুমি যদি কোথাও এই জিনিসটা লেখা দেখো তাহলে তুমি কি কি সিদ্ধান্ত হতে পারো, এরকম এক শব্দ একটা লেখা আছে। আমরা যদি এখানে সব রিয়েল নাম্বার নিয়ে কথা বলছি তাহলে প্রথমে আমরা কি সিদ্ধান্তে আসতে পারবো বলো দেখি? প্রথমে বলতে পারবো যে এ হচ্ছে তোমার একটা সেট, নন এমটি সাবসেট অফ সাবসেট। এই একটা, তারপরে কি, তারপরে কি সিদ্ধান্ত এটা কি ইমপ্লাইজ করবে, এগুলো ইমপ্লাই করতে কিন্তু এই শব্দটা দ্বারা, তাই না? তারপরে কি বলো? হ্যাঁ বাউন্ডেড, আমি বারবার ভুল বলছি যে বাউন্ডেড বিলো, তারপরে এখানে ইমপ্লাই করবে এটা হচ্ছে তোমার লিস্ট আপার বাউন্ড। হ্যাঁ বাউন্ডেড, এই যে বাউন্ডেড অ্যাবাব, নিচে দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ সরি, হ্যাঁ এটা হচ্ছে তোমার বাউন্ডেড অ্যাবাব। এই সেটটা একটা বাউন্ডেড বাউন্ডেড, সরি আমি বারবার বাউন্ডেড বিলো বলছি, দুই তিন জায়গায় লিখছি বোধহয়, সরি। হ্যাঁ জি স্যার, বাউন্ডেড অ্যাবাভ। এই যে বাউন্ডেড অ্যাবাব, এই যে এই যে বাউন্ডেড অ্যাবাব, এই কথাটার অর্থ কি? মানে এ সেটের আপার বাউন্ডস আছে তাই না? এ হ্যাজ আপার বাউন্ডস, আপার বাউন্ডস, এ হ্যাজ আপার বাউন্ডস, এ হ্যাজ আপার বাউন্ডস, এ হ্যাজ আপার বাউন্ডস তোমার, ঠিক আছে? জি স্যার। তারপরে আরো কি আছে? এই আপার বাউন্ডের ভিতরে সেই লিস্ট আপার বাউন্ডটাই হচ্ছে সেই, যেহেতু আপার বাউন্ড আছে সেই তোমার এই যে লিস্ট লিস্ট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ডস, সেটাই হচ্ছে তোমার, সেটাই সমান সমান হচ্ছে কি তোমার এই যে সুপ্রিমাম, এই যে সুপ্রিমাম, ঠিক আছে? তাহলে এইগুলো এইগুলো কিন্তু তোমার মানে অটোমেটিক সবসময় চিন্তা করতে হয়, ঠিক আছে?
তাহলে হ্যাঁ এটা একটা জাস্ট ল্যাঙ্গুয়েজে একটা ইসে গেল। হ্যাঁ, তাহলে আরো দেখো আরো কি অবজারভেশন আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বোঝা। তার অন্য কালি দিয়ে এইবার আবার লিখি, দেখি আমি যদি এরকম বলি যে আর একটা অবজারভেশন, ধরো সুপ এ, তাই না, সুপ্রিমাম হবে মানে এ সেটের সুপ্রিমাম মানে কি বলো দেখি, যে এ সেটের সকল সদস্য কি হবে, সুপের থেকে বড় হবে, এটা হবে না? এটা কি ইমপ্লাই করবে বলো দেখি, যে এক্স দেখো লেস দেন অর ইকুয়াল টু সুপ্রিমাম অফ এ। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ফিলিংসটা বোঝা, নাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না কোনো। যে ফর অল এক্স সিন, এটা সত্য না নাকি? সত্য না, কারণ সুপ্রিমাম অফ এ কিন্তু ওই সেটের একটা আপার বাউন্ড, তাই না? সুপ্রিমাম অফ এটা কিন্তু এ সেটের একটা আপার বাউন্ড, তাই বলতেছি কিন্তু আমরা যে আপার বাউন্ডের ভিতরে সবচেয়ে ছোটটা, লিস্টটা, তাহলে অবশ্যই কিন্তু সুপ্রিমাম অফ এ এ সেটের সকল সদস্য থেকে তোমার বড় বা সমান হবে, এটা মানো কিনা? জি স্যার। এটা কিন্তু প্রথম অবজারভেশন, ঠিক আছে? জি স্যার। এটা কিন্তু বুঝতেই হবে, এটা হচ্ছে ম্যাথমেটিক্স যখন করবো তখন আমরা এর ব্যবহার করব কিন্তু, ঠিক আছে? এখন আরেকটা জিনিস দেখো, আরেকটা অবজারভেশন, আমরা যখন ম্যাক্সিমামের কথা বলছিলাম, তাই না? আমরা কিন্তু যখন ধরো ম্যাক্সিমামের কথা বলছিলাম, ধরো অন্য কালি দিয়ে ধরো, জি স্যার ম্যাক্সিমাম, এই যে তোমার তো মনে আছে যে ম্যাক্স অফ এ, তাকে কিন্তু অবশ্যই অবশ্যই তোমার এ এর মেম্বার হতে হতো, তাই না? জি স্যার, মনে আছে কিনা আমি জানি না, হ্যাঁ স্যার। কিন্তু খেয়াল করে দেখো সুপ্রিমাম অফ এ কিন্তু তোমার এর মেম্বার হতেও পারে, নাও হতে পারে, নাও পারি, জি নাও স্যার, পারে। এটা দেখো একটা ইম্পর্টেন্ট, এর থেকে একটা তোমার ভালো বৈশিষ্ট্য এটা, যে সুপ্রিমাম এ তোমার যে এর মেম্বার হতে হবে, নিড নট নেসেসারি অলওয়েজ, হ্যাঁ কোনো কোনো সময় হতে পারে, কোনো আবার নাও সময় না পারে, হতে। কিন্তু ম্যাক্সিমাম থাকবেই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ না ডেফিনেশন এরকম, ম্যাক্সিমাম থাকতেই হবে তোমার। জি স্যার, তাহলে সুপ্রিমাম অফ এ তোমার, এই দেখো এটা আমি লিখছি খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, যে সুপ্রিমাম অফ এ নিড নট, ঠিক আছে, আমরা নিড নট মানে কোথাও কখন কখন থাকতে পারে, নিড নট বিলং টু এ, সুপ্রিমাম অফ এ নিড নট বিলং লিখি, নিড নট বিলং টু ধরো এক লাইনে লিখি, নিড নট বিলং টু এ, কিন্তু মানে কি নিড নট মানে কখনো থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা যে উদাহরণ দেখছি দেখো, কোনো কোনোটায় আছে, কোনো কোনোটায় নেই কিন্তু, তাই না? তাহলে এই যে, তাহলে সুপ্রিমাম হচ্ছে আমাদের লিস্ট আপার বাউন্ড। তাহলে অনেক সময় সুপ্রিমামকে এরকম অনেক বই লেখে, আমরা এটা লিখবো না, আমি খালি যেহেতু তোমাদের অনেক বই তখন পড়তে দেবা বা কোনো কিছু দেখতে, ইন্টারনেটে কোনো কিছু দেখতে গেলে এরকম মানে ইহর কোনো নেই তোমার, আমি এরকম করে অন্য কালার দিয়ে এরকম ধরো সুপ, এস কিন্তু ছোট হাতের, আমি যদি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সুন্দর করে যা যেমন সেরকম করে লাগে, সব কিন্তু ছোট হাতের, এস ইউপি সব কটা ছোট হাতের, ঠিক আছে? সুপ অফ এ, এটাকে অনেক সময় এরকম কি বলছিলাম, সুপ অফ এ মানে কি লিস্ট আপার বাউন্ড অফ এ, তাই না? অনেক বই এরকম করে তোমার লেখে যে লিস্ট মানে এল ইউ, দেখছো কিনা হয়তো কোনো কোনো বই তোমার দেখতে পারো, লিস্ট আপার বি হচ্ছে বাউন্ড এ, সেটাও মানে একই কথা সুপ্রিমাম, বুঝতে পারছো? এল ইউ বি মানে লিস্ট আপার বাউন্ড হবে, আমরা এটা কখন লিখবো না, আমরা সবসময় সুপ্রিমাম লিখবো, জাস্ট তোমাদের একটু জানার জন্য। অনেক বই বা অনেক লিটারেচার এরকম থাকে তোমার, জেনে রাখলে খালি, কিন্তু আমরা এই সুপ দিয়েই প্রকাশ করবো সবসময়, ঠিক আছে? বুঝতে পারছো তো? লিস্ট আপার বাউন্ড অফ এ, সেটাই তো আমরা বলতেছি সুপ্রিমাম, তাই না? হ্যাঁ, তাহলে আমরা আজকে খালি সুপ্রিমামই পড়বো, পরের দিন খালি ব্যয় করবো ইনফিমাম নিয়ে। মানে এটা এত বেশি ইম্পর্টেন্ট, তুমি যদি না বোঝো মানে সবকিছু পড়ায় কোনো লাভ নেই। হ্যাঁ, আমরা আরো একটা অবজারভেশনে যাচ্ছি, এগুলো সব অবজারভেশন, এই অবজারভেশনের, সরি আমি আবারও বলছি, আমি বিলো বলে ফেলছিলাম, ওটা কিন্তু বাউন্ডেড অ্যাভাব তোমার। হ্যাঁ, যারা ধরো পরে লেকচার শুনবা, অনেকে তো দেখে বোধহয় টুকটাক, ঠিক আছে? তাহলে এখন এই এই পর্যন্ত কোনো বুঝতে সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত অবজারভেশনে? হ্যাঁ, এরপরে তোমার আরেকটা অবজারভেশন হচ্ছে, দেখো এটা খুব ইম্পর্টেন্ট অবজারভেশন, সেটা হচ্ছে তোমার, দ্বারা আমরা দেখাচ্ছি খুবই ইম্পর্টেন্ট অবজারভেশন, একটা অংশ দেখায় ফেলছি ওই যে এই অংশটাকে ব্যবহার করে,
আমরা আমরা ধর একটু বিভিন্ন ভাবে লেখার চেষ্টা করি, একটা অবজারভেশন, এটা অবজারভেশন বলতেছি। একটা অবজারভেশন তোমার ইফ তোমার যদি ইফ এ ইজ বাউন্ডেড অ্যাভাব, হ্যাঁ আমরা বলতেছি দেখো ইফ, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ইফ এ ইজ বাউন্ডেড অ্যাভাব, মানে কি এই কথা বলার সাথে তোমার মনের মধ্যে কি প্রশ্ন কি তৈরি হয়ে গেল বলো? এই বাউন্ডেড অ্যাভাব মানে কি এর আপার বাউন্ডস আছে, সুপ্রিমাম হ্যাঁ, আছে, এবং সুপ্রিমাম আছে, লিস্ট আপার বাউন্ড আছে। হ্যাঁ লিস্ট আপার বাউন্ড আছে, এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে এই সেই ইফ যদি হয় তাহলে সেই জন্যই লিখছে দেখো এই যে কনসিকুয়েন্স, এই ইফ এর কনসিকুয়েন্স হচ্ছে দেন তোমার আমরা বলতে পারবো তাহলে অবশ্যই কি এর কিন্তু সুপ্রিমাম আছে, তাই না? জি স্যার। দেন সেই ধরো সেই সুপ্রিমামটাকে আমরা ধরলাম এম, কোনো সমস্যা নেই, এম সমান সমান ধরলাম আমরা সুপ্রিমাম অফ এ, এই যে সুপ্রিমাম অফ এ নাম ধরো এম দিলাম, এম দিলাম, কোনো সমস্যা নেই, যে কোনো এস দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো, ঠিক আছে? সমস্যা আছে কোনো? না স্যার, কারণ যেহেতু বাউন্ডেড অ্যাভাব ধরছি তাহলে অবশ্যই সুপ্রিমাম আছে, সুপ্রিমাম থাকবে, কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম দেখো কি থাকতেও পারতো নাও থাকতে পারতো, তাই না? নাও থাকতে পারো। হ্যাঁ, তাহলে এই যে সুপ্রিমাম তোমার, না স্যার আপনি তো বলেন যে সুপ্রিমাম থাকতে পারে নাও পারে, কিন্তু ম্যাক্সিমাম না থাকতে না পারে না না স্যার। না না, ওটা বলিনি আমি, ওটাই ওটা বলেন। আমি বলছি দেখো এ যদি বাউন্ডেড অ্যাভাব হয় তখন কিন্তু এ সেটটার ম্যাক্সিমাম আর মিনিমাম থাকতেও পারে নাও থাকতে পারে, ওই সেটটার ওই ভিতরে, তাই বলিনি কিন্তু। হ্যাঁ 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 এখন হ্যাঁ বুঝতেছি। ঠিক আছে, জি স্যার। সেটা হ্যাঁ বুঝতে পারছো আশা করি। প্রথমে এরকম একটু গোলমাল হবে, আমার অনেক সময় আমি যেমন গোলমাল করছি আজকে। হ্যাঁ, ইফ অ্যান্ড অনলি ইফ অ্যান্ড অনলি ইফ, হ্যাঁ তাহলে দেখো প্রথম কি এম হচ্ছে তোমার সুপ্রিমামটা, তাই না? ধরো কি হবে এই যে 1, দেখো তাহলে কি হবে বলো দেখি, যে সুপ্রিমামটা কি, সে তো কিন্তু একটা আপার বাউন্ড, তাই না? লিস্ট আপার বাউন্ড। হ্যাঁ, লিস্ট আপার বাউন্ড মানে সে একটা আপার বাউন্ড, তারপরে লিস্ট আপার বাউন্ড, তাই না? তাহলে মানে কি সুপ্রিমামটা কিন্তু আপার বাউন্ডের শর্তকে সে পূরণ করবে, তাই মানে আপার বাউন্ডের শর্তকে পূরণ করা মানে কি, ধরো এক্স লেস দ্যান অর ইকুয়াল টু সুপ এ বা এম বলতে পারি আমরা, সুপের নাম কি এম দিছি না? জি স্যার। তাহলে আমরা এম দিই, এম মানে তো সুপে, সমস্যা নেই, এম দিছি যেহেতু, এম না দিলে তো সেটা, এটা কিন্তু সত্য হবে ফর অল এক্স ইন এ, তাই না? অবশ্যই এই যে এটা কি, এটা কিন্তু আপার বাউন্ডের ডেফিনিশন থেকে পাইছি, যেহেতু সুপ্রিমাম অফ এটা কিন্তু একটা আপার বাউন্ড, তার লিস্ট আপার বাউন্ড মানে সে তো আপার বাউন্ড। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। এটা একটা হবে খুবই ইম্পর্টেন্ট। আর একটা হবে ধরো এই জায়গাটা একটু বুঝতে পারবা কিনা আমি জানি না, প্রথমে একটু বুঝতে সময় লাগে এই জায়গাটা, তবে আশা করি বুঝতে পারবা। ধরো আমরা যদি বলি যে ইফ বা হোয়েন এভার যাই বলো, হ্যাঁ, যে হোয়েন এভার বা ইফ দিয়ে বলি, ইফ দিয়ে বলতে ভালো লাগে, বা হোয়েন এভার দিয়ে বলতে পারো। হোয়েন এভার ধরো আমি একটা সংখ্যা, বাস্তব সংখ্যা নিলাম এম, ধরো অন তার নাম, সে হচ্ছে তোমার এম এর থেকে ছোট, এমটা কি ছিল এই সেটটা সুপ্রিমাম কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখো যে দেয়ার এক্সিস্ট, তোমরা তো নোটেশন সব জানো, দেয়ার এক্সিস্ট, আমরা বলতেছি দেয়ার এক্সিস্ট অ্যান্ড ওয়াই ইন এ, একটু সমস্যা হতে পারে এই জায়গায় বুঝতে, প্রথমে সমস্যা নেই, এটা আমি ব্যাখ্যা করবো, এটুকু বোঝানো হচ্ছে আজকের উদ্দেশ্য। সাস দ্যাট, ধরো দেয়ার ওয়াই দিছি তো, যে ওয়াই হচ্ছে তোমার যে আমরা বলতেছি এম অন লেস দেন ওয়াই তোমার, এই যে দেখো এইটা বুঝতে পারলে কিনা আমি জানি না, এটা বোঝাতেই হবে। স্যার আবার একটু বললে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারবো না আমি জানি। এক নম্বর তো বুঝতে পারছো, সমস্যা নেই। জি স্যার বুঝতে পারছি। এক নম্বর তো বুঝতে পারছো, হ্যাঁ 2 নম্বর আমরা বুঝতে পারবো খুব ইজিলি, বুঝতে পারবো, সমস্যা নেই, এটা খুব খুবই ইম্পর্টেন্ট এটা।
আমরা আমরা বলতেছি যে এম এম মানে তো সুপ্রিমাম অফ এ, তাই না? জি স্যার। সেটাকে বলছি যে হচ্ছে সবচেয়ে ছোট আপার বাউন্ড। হ্যাঁ, তুমি দেখো স্যার সেই এই মানটা কি তাহলে সবচেয়ে ছোট আপার বাউন্ড? না 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 না, এমটা সবচেয়ে ছোট আপার বাউন্ড। এম মানে তো সুপ্রিমাম অফ এ। এম অনটা হচ্ছে এমন একটা সংখ্যা যে এম এর থেকে ছোট, জি স্যার। সেটা আমরা বলছি। তাহলে কি তোমার যেহেতু ও এমটা হচ্ছে সবচেয়ে ছোট আপার বাউন্ড, তার থেকে যদি তুমি ছোট কোনো সংখ্যা নাও, সে কি আপার বাউন্ড হতে পারবে? এটা হচ্ছে লজিক আর কি। হ্যাঁ, অসুবিধা নেই, খুবই সহজ। দেখো দেখো আমি আবার উদাহরণে ফিরে যাই এটাকে বোঝানোর জন্য। দেখো খেয়াল, আমি যেমন সবচেয়ে সহজটা বলছি, আমি যে কোনো একটা ধরো একটা এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করি প্রথমে, তারপর চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করব, তারপরে তোমার এটা বোঝানোর চেষ্টা করব। এই যুক্তিটা বুঝতে হবে, মানে খেয়াল করে দেখো, আমি আগে আমার ধারণা বুঝতে পারার কথা। ধরো এম হচ্ছে সবচেয়ে ছোট আপার বাউন্ড, জি স্যার। এম অন হচ্ছে তার থেকে ছোট, তাহলে সেটা কি আপার বাউন্ড হতে পারবে এ সেটের? ধরো এম অনটা তো সবচেয়ে ছোট আপার বাউন্ড, তার থেকে ছোট একটা সংখ্যা হচ্ছে এম অন, তাহলে সে কি আপার বাউন্ড হতে পারবে? হ্যাঁ, বুঝতে পারবা না, এই লজিক বুঝতে হলে একটু সময় লাগে। আমি দেখাচ্ছি, দেখো দেখাচ্ছি তোমাদের। আমি ধরো এক্সাম্পলের সাহায্যে দেখানোর চেষ্টা করছি, দেখো কি ঘটনা ঘটে। ধরো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি এই 2 নম্বরকে। হ্যাঁ, 2 নম্বরকে বোঝার জন্য এক্সাম্পলটা দিচ্ছি আমরা। ধরো এক্সাম্পল ইএক্স। হ্যাঁ, দেখো আমরা ধরো এই একটা সেট নিলাম। ধরো কি নেবা তুমি? ওপেন নেব, নি, কোনো সমস্যা নেই। ক্লোজ নেব, নি, সমস্যা নেই। ওপেন নি, ধরো ওপেন নি, খুব সহজ, 1 আর 2। এই সেটটা তো তোমার কি বাউন্ডেড অ্যাভাব, তাই না? এর তো আপার বাউন্ড আছে না, 3, 4, 5, 2, 10, 100 সবাই এর কিন্তু সবাই আপার বাউন্ড, মানে কি থাকা মানুষের বাউন্ডেড তোমার অ্যাভাব, ঠিক আছে? তাহলে বলো দেখি এই সেটটার, তাহলে এই সেটটার আপার বাউন্ড সেট কত বলো দেখি? আপার আপার বাউন্ডস আপার বাউন্ডস অফ এ কত বলো দেখি? অবশ্যই বলতে পারবো তোমার, আশা করি। 2 থেকে ইনফিনিটি স্যার। হ্যাঁ, 2 সহ কিন্তু। 2 সহ স্যার, 2 সহ ইনফিনিটি আর ইনফিনিটি। তাহলে এই সেটটার সুপ্রিমাম কত বলো দেখি? স্যার 2 সুপ্রিমাম স্যার। 2 স্যার, মানে সবচেয়ে ছোট আপার বাউন্ড কিন্তু 2। দেখো আমরা এটা সুপ্রিমাম অফ এ, খুবই সহজ। সুপ্রিমাম অফ এ হচ্ছে তোমার 2, ঠিক আছে? জি স্যার। তাই না? সুপ্রিমাম অফ এ কিন্তু তোমার 2, সুপ্রিমাম অফ এ হচ্ছে তোমার 2। এখন এই পর্যন্ত তোমরা নিজেরাই বলছো, বুঝতে পারছো। এখন আমি যদি ধরো আমি যদি তোমাদেরকে বলি, ধরো এই যে 1.5, একটু দেখো, চিন্তা করে দেখো, ধরো আমরা যদি বলি যে 1.5 অথবা 1.5ই বলি, কোনো সময় 1.5 কি এই সেটের আপার বাউন্ড? এ সেটটার ধরো বলা যাচ্ছে না। is 1.5 is an upper bound of a? হ্যাঁ 1.5 টা আপার বাউন্ড এ সেটের। এ সেটের আপার বাউন্ড? জি স্যার। কেন? কিভাবে? আমরা আপার বাউন্ডের শর্ত কি? তোমার এই দেখো, হ্যাঁ দেখা যাক, ও বললো সমস্যা নেই। দেখো কি হবে, যে তোমার আপার বাউন্ড হতে হলে কি হতে হবে, যে এ সেটের সকল সদস্য 1.5 এর থেকে ছোট বা সমান হতে হবে ফর এভরি এক্স ইন এ। এটা হতে হবে না? তাহলে এই সেটের ভিতর কি 1.7 আছে না? আছে স্যার। এই 1.7 কি বিলংস টু এ না? জি স্যার। তা 1.7 কি তোমার 1.5 এর থেকে ছোট? না স্যার। এই যে দেখো 1.7 কি তোমার 1.5 এর থেকে ছোট, এটা কি সত্য? না স্যার। তাহলে কি আপার বাউন্ড হবে? না স্যার। না, বুঝতে পারোনি? জি স্যার। তাহলে কিন্তু খেয়াল করে, তাহলে আমরা যদি বলি যে ধরো এ যে কোনো একটা সংখ্যা কোন একটা সেটের আপার বাউন্ড না, মানে কি? এই যে আমরা বারবার যেটা বলতেছিলাম, ধরো ধরো এ, তাহলে খেয়াল করে দেখো যে তাহলে কি হলো, যে 1.5, এই যে ধরো 1.5 এর অ্যান্সার কি নো, তাই না? জি স্যার। নো। কেন নো? মানে কি, তুমি কমপক্ষে একটা উপাদান পাইছো এই এ সেটের ভিতর যে হচ্ছে 1.5 এর থেকে বড়, তাই না? জি স্যার। তাই
বলো বলো। স্যার এখন বুঝতে পারছি, স্যার ক্লিয়ার হয়েছে। মানে আরো অসংখ্য আছে উপাদান, কিন্তু তুমি যদি জি স্যার। কমপক্ষে একটা উপাদান পেয়ে যাও যে যে ওই ওই ওর থেকে বড়, তাহলে তো আর আপার বাউন্ড হবে না। জি স্যার। তাহলে দেখো, তাহলে আমরা আমরা বলতেছি, দেখো এটাকে এটাকে বুঝতে হবে যে ধরো এ যে কোনো একটা সংখ্যা, এ ইজ নট নট অ্যান এ ইজ নট অ্যান এ ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এ। তাহলে কি হবে, তার মানে কি সেটা বুঝতে হবে তোমাকে, এটার মিনিং কি। নট অ্যান আপার বাউন্ড, কি বলো দেখি, বা তোমরা বলতে পারো এ ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এ, বা আমরা যদি এ না বলে এক্সও বলতে পারতাম, আমরা এখানে একটু অন্যটা দিয়ে বলে মিশিয়ে দেবো, এক্স বললাম, এক্স ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এ, তার মানে কি বলো দেখি, যে কি মানে বলতে পারবা, যে এ সেটের ভিতর তোমার কমপক্ষে একটা উপাদান আছে যেটা হচ্ছে এক্স এর থেকে বড় তোমার, তাই না? জি স্যার। এটার অর্থই হচ্ছে তোমার, এটা বোঝায় যে এটা কি বোঝাচ্ছে, এটা ইমপ্লাই করে ধরো দেয়ার এক্সিস্ট, কমপক্ষে একটা, দেয়ার এক্সিস্ট অ্যান দেয়ার, এটা মানে তো দেয়ার এক্সিস্ট অ্যান ওয়াই, তাই না? ধরো ওয়াই ধরলাম, দেয়ার এক্সিস্ট অ্যান ওয়াই ইন এ, তাই না? যে সাচ দ্যাট কি কি হবে বলো দেখি, এরকম না? এরকম হলে তো আপার বাউন্ড হতে পারবে না। আমরা বলছি আপার বাউন্ড হওয়া মানে হচ্ছে কি, যে এক্সটা এ সেটের সকল সদস্য থেকে তোমার কি হতে হবে, এরকম হতে হবে না? জি স্যার। না বুঝতে পারোনি এটা, বা তুমি এই শব্দটাকে এরকম করে লিখতে পারতে যে ব্র্যাকেটের ভিতরে, যে আমরা যদি একই রকম নোটেশন দিয়ে লিখতেছি, অথবা তুমি এরকম করে লিখতে পারতে যে ওয়াই গ্রেটার দ্যান এক্স এডে। দেখো তুমি বুঝতে হবে, কিন্তু আপার বাউন্ড হওয়ার অর্থ কি তোমার, যে এনে কিন্তু আমরা বলছি এক্স ইজ নট অ্যান আপার বাউন্ড অফ এ, মানে কি কমপক্ষে একটা তোমার উপাদান এর ভিতরে আছে, সেটাকে আমরা নাম দিচ্ছি ধরো ওয়াই, একটা না হাজার হাজার থাকতে পারে, কমপক্ষে একটা আছে, এই যে যে তোমার এক্স এর থেকে বড়, তাহলে তো আর আপার বাউন্ড হতে পারবে না। আপার বাউন্ড হতে হলে তো কি হবে, যে এক্স কে, ঠিক আছে না, বুঝতে পারোনি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা একটু চিন্তা করতে হবে নিজের নিজে। আমি একটা এক্সাম্পল দিলাম, এই যে এক্সাম্পল দিয়ে বলে এই আপার বাউন্ড মানে কমপক্ষে একটা উপাদান আছে, ঠিক আছে? তাহলে এইবার এখানে দেখো, তাহলে তুমি সুপ্রিমাম বলতে চাচ্ছ কি সবচেয়ে ছোট আপার বাউন্ড, তাই না? জি স্যার। দেখো তুমি সুপ্রিমামকে বলতে চাচ্ছ সবচেয়ে লিস্ট আপার বাউন্ড, ছোট বলা আবার ঠিক না, লিস্ট বলি আমরা, লিস্ট আপার বাউন্ড। এই তাহলে এমটাই তো তোমার সুপ্রিমাম, সেটা হচ্ছে তোমার লিস্ট আপার বাউন্ড। তাহলে মানে কি এর থেকে ছোট কোনো আপার বাউন্ড থাকতে পারবে? তুমি যদি খেয়াল করে দেখো এম ওয়ান কে এর থেকে ছোট নিছো, মানে কি তোমার এই এর ভিতরে একটা উপাদান আছে কমপক্ষে যে হচ্ছে তোমার এই এম ওয়ান এর থেকে বড়। বড়, জি স্যার, বুঝতে পারছি। যেহেতু এম হচ্ছে সবচেয়ে লিস্ট আপার বাউন্ড, আপার বাউন্ড, তাহলে এর থেকে ছোট কোনো আপার বাউন্ড কিন্তু আর থাকতে পারে না। পারে না, জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে তুমি যদি এই এম এর থেকে ছোট কোনো কিছুকে নাও, তাহলে অবশ্যই অবশ্যই তুমি এ সেটের ভিতরে কমপক্ষে একটা উপাদান পাবা যেটা হচ্ছে এম ওয়ান এর থেকে বড়। বড়। বুঝতে পারছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লজিক, এটা ব্যবহার করে আমরা অঙ্ক করব কিন্তু। আশা করি একটু বুঝতে পারছো। এখন তুমি কিন্তু নিজেকে চিন্তা করতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না। আমি যেমন এই কথা বারবার বলি যে অন্য কেউ তোমাকে সবকিছু বোঝাই দিতে পারবে না, তোমাকে একটু জাস্ট হেল্প করতে পারে। হ্যাঁ, হুম, আশা করি বুঝতে পারছো নাকি? জি স্যার। জি স্যার, অনেকটা ক্লিয়ার হয়েছে। তাহলে ধরো এই জিনিসটাকেই ধরো আমরা যদি ধরো এম না দিয়ে অন্যভাবে লিখতাম, ওই সুপ্রিমাম দিয়েই খালি লিখতে পারতাম, সেটাও আমি একটু লিখে দিই, একই রকম ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি এটা, এই লাল লাল কালি দিয়ে, মানে খুবই ইম্পর্টেন্ট। তো ধরো আমরা এরকম করে লিখতে পারতাম, ধরো কোনো কিছুই লিখতাম না, ধরো এই যে সুপ্রিমা এরকম লিখতে পারতাম, এক নম্বরকে আমরা এরকম লিখতে পারতাম, ওই জাস্ট কি লিখতে পারতাম, এই ধরো এক্স, তাই না? এটা তো জানো এরকম তো হবেই সবসময়, তাই না? যেহেতু আপার বাউন্ড জি স্যার। ফর অল, একই জিনিস লিখতেছি, এম না দিয়ে লিখতেছি এবার, এটা তো মানো এক নম্বর, ঠিক আছে? আর দ্বিতীয়টা এরকম লিখতেছি, যদি ইফ ধরো এবার খালি এটাকে করলাম খালি এম, হ্যাঁ, ওয়ান এম যদি লেস দ্যান আর ইকুয়াল টু, এম অন দিনি, খালি এমই দিলাম, কোনো সমস্যা নেই, যা খুশি দাও তুমি, সমস্যা নেই। এর ক্ষেত্রে এম দিছি তোমার ইচ্ছা মতো। এম যদি লেস দ্যান ইকুয়াল টু সুপ্রিমাম অফ এ হয়, তাহলে কি হবে বলো দেখি, দেয়ার এক্সিস্ট অ্যান ওয়াই, ধরো দেয়ার এক্সিস্ট অ্যান
ওয়াই ইন এ, তাই না? এ সাচ দ্যাট সেই ওয়াইটা কি হবে, এম এর থেকে বড় হবে, তাই না? বড় হবে। হ্যাঁ, জি স্যার। এই যে সেই ওয়াইটা হচ্ছে তোমার এম এর থেকে বড়, সাচ দ্যাট একই জিনিস লিখছি এই যে জি স্যার। বিভিন্ন ভাবে, সরি সরি ওয়াই সরি এম ইজ লেস দ্যান ওয়াই। হ্যাঁ, এম এম ইজ লেস দ্যান, কিন্তু খালি ইকুয়াল না, কিন্তু লেস দ্যান ওয়াই, ঠিক আছে না? জি স্যার। আশা করি বুঝতে পারছো। হুম হুম, ঠিক আছে। হুম, কত 4 মিনিট বেশি হয়ে গেছে, আর 2-3 মিনিট নেই, সমস্যা নেই তো না? না স্যার, ভালো লাগতো তো করার। এখন এখানে দেখো আমরা একটা একটা এপসাইলন দিয়ে একটা প্রপোজিশন দেব, খুবই ইম্পর্টেন্ট আমাদের অঙ্ক করার জন্য, যে প্রপোজিশন, একটা প্রপোজিশন দিচ্ছি, ধরো নাম একটা প্রপোজিশন অন টন, কারণ নাম তো দিতে পারেন, খালি প্রপোজিশন নাম দিলাম, ধরো একটা নাম আছে 1 2 3 যা হোক, সমস্যা নেই। প্রপোজিশন তোমার 1। অনেক ভিতরে লেখা হয়ে গেছে, সরি, এই বরাবর লিখি তাহলে তোমাদের পরে দেখতে। এটা কিন্তু একই জিনিস লিখছি, ওই যেটা লিখছিলাম সেটাই লিখছি, ওই অবজারভেশনকে এই ফর্মে খালি সুপ্রিমাম দিয়ে লিখতে পারি। হ্যাঁ, তাহলে ধরো প্রপোজিশন, হ্যাঁ একটা প্রপোজিশন লিখছি, এটা লিখে আজকে আমাদের শেষ, খুবই সহজ। ধরো আমরা বলতেছি যে লেট a নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বার, আর হচ্ছে তোমার আমরা লিখতেছি দেন, এম দিয়ে লিখি বা খালি সুপ্রিমাম দিয়ে লিখি, কোনো সমস্যা নেই। দেন এই দেখো সুপ্রিমাম অফ এ, দেন সুপ্রিমাম অফ এ, এটা মানে কিন্তু তোমরা জানো, আমরা বলছিলাম যে ইফ এন্ড অনলি, তাই না? জি স্যার। হ্যাঁ, এটা মানে সুপ্রিমাম, তখন কি সুপ্রিমাম অফ এ হবে তোমার ফর অল, এটাকে বলি আমরা লিখলাম, কোনো সমস্যা নেই, ফর অল এক্স ইন এ, প্রত্যেকটা এক্স ইন এর জন্য কি হবে, এক্স লেস দ্যান কি হবে তোমার, লেস দ্যান আর ইকুয়াল টু সুপ্রিমাম অফ এ হবে না? জি স্যার। সুপ্রিমাম অফ এ, এই জিনিসটাই, ওই প্রথমটা যেটা লিখছি সেটাকে একটা প্রপোজিশন দিয়ে লিখছি খুব, এবং তোমার এই যে ধরো ফর এনি, খেয়াল করে দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এপসাইলন দিয়ে লিখবো, ফর এনি এপসিলন, ঠিক আছে? দেয়ার এক্সিস্ট, ধরো দেয়ার এক্সিস্ট অ্যান ওয়াই ইন এ, হ্যাঁ ধরো খুবই সহজ, ওই জিনিসটা লিখছি যে such that তুমি যদি দেখো যে সুপ্রিমাম থেকে সামান্য একটুও কমাও, ঠিক আছে, পজিটিভ, ফর এনি পজিটিভ এপসাইলন, ধরো এই লজিকটা খুব ইম্পর্টেন্ট, সুপ্রিমাম অফ এ মাইনাস এপসিলন, কি করছি, এপসিলন কিন্তু পজিটিভ, সুপ্রিমাম থেকে সামান্য একটু কমাইছি, মানে কি সে কিন্তু সুপ্রিমাম অফ এর থেকে ছোট হয়ে যাবে না? জি স্যার। সে অবশ্যই তোমার কি হবে বলো দেখি, এই যে লেস দ্যান, একটা ওই সেটা কি একটা ওয়াই পাবা, সেই কথা না? জি স্যার। লেস দ্যান, দেখো যে একটা ওয়াই পাবো, এই যে, আশা করি বুঝতে পারছো, ওই জিনিসটাই কিন্তু আমরা এটা এপসাইলন দিয়ে প্রকাশ করলাম, ওই জিনিসটাই আমরা এপসাইলন দিয়ে প্রকাশ করলাম। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করব। আমরা বলছি এই একটা নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বারস, দেন সুপ্রিমাম অফ এ, আমরা এটাকে লিখতে পারতাম এম দিয়ে, এম ইকুয়াল টু সুপ্রিমাম অফ এ হবে, সুপ্রিমাম অফ এ অবশ্যই শর্ত হবে যে সে অবশ্যই ফর, এই ধরো ফর এভরি এক্স কে আগে লিখছি, এইবার যে বিভিন্ন ভাবে লিখছি যাতে তোমরা বুঝতে পারো, কমা দিয়ে পরে লিখতাম না, আগে লিখছি, কিন্তু ফর অল এক্স ইন এ কি হবে, যেহেতু আপার বাউন্ড একটা, তাই না, সুপ্রিমাম এ, তাহলে এক্স লেস দ্যান ইকুয়াল টু সুপ্রিমাম অফ এ, আর যদি তুমি ফর এভরি এপসিলন, বুঝতে পারছো,
ফর তোমার এভরি এপসিলন দেয়ার এক্সিস্ট ওয়াই ইন এ। তুমি যে সুপ্রিমাম থেকে যদি সামান্য কিছু তুমি বাদ দাও, সুপ্রিমাম মাইনাস এপসিলন, সে কি হয়ে যাবে? এটা তো বুঝতে পারো। এই যে দেখো, এই যে দেখো, আমি একটু এখানে একটু ব্যাখ্যা দিচ্ছি। এই যে দেখো, এটা তো আমি জানি তোমরা জানো। ধরো একটু অন্য কালি, এটা জাস্ট একটা ধরো সুপ্রিমাম অফ এ, তা থেকে সামান্য কিছু বাদ দিলাম, সে অবশ্যই কার থেকে ছোট হবে বলো দেখি? সুপ্রিমাম অফ এর থেকে ছোট হবে না? জি স্যার। মানে খেয়াল করে দেখো, আগে যেটা দিছিলাম না, এটাই ধরো তোমার এম, এটাই হচ্ছে সুপ্রিম, তাই না? এটাই এম লেস দ্যান সুপ্রিমাম অফ এ, ঠিক আছে? জি স্যার। এই যে তাহলে সেরকম যদি হয়, তাহলে এই যে যদি সবচেয়ে ছোট আপার বাউন্ড, তার থেকে যদি ছোট একটু নাও তুমি, সেটা যত ক্ষুদ্র হোক, যত সামান্য হোক, পজিটিভ ফর এভরি পজিটিভ এপসিলন, there exists an y in a such that supremum of a minus epsilon less than y. বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই যে দেখো, আমি জাস্ট একটু এখন একটু ইসের সাহায্যে দেখানোর চেষ্টা করি তোমাকে, কি বলে কি, গ্রাফের সাহায্যে দেখান যায় এটাকে। তোমরা কি আছো না? সবাই চলে গেছো, 4 জন আছোই, অসুবিধা নেই। কি জানি, আমি একটু ধরো ইসের সাহায্যে দেখানোর চেষ্টা করি, একটা চিত্র এঁকে যদি দেখাতে চেষ্টা করি তোমাদের, খুব সিম্পল একটা চিত্র। এই যে দেখো, এটা কিন্তু জাস্ট এমনি, এটা এর সাথে না, এটা কিন্তু এখানে স্টেটমেন্টটা কিন্তু তোমার এখানে শেষ। হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্যই। দেখো জাস্ট আমি একটা সিম্পল একটা চিত্র এঁকে দেখাচ্ছি তোমাদের। ধরো এটা হচ্ছে আমাদের, সব গ্রাফে দেখা যায় বোঝার জন্য। ধরো এটা হচ্ছে আমাদের, আমরা বললাম এটা কি আমাদের রিয়েল নাম্বার, তাই না? বাস্তব সংখ্যা, তার একটা ধরো সাবসেট নিলাম, ধরো অন্য একটা কালি দিয়ে, লাল কালি দিয়ে নিলাম, ধরো এইখানে একটা সাবসেট নিলাম, এটার উপর দিয়ে দিতে হবে, এত সুন্দর আঁকা যায় না, সমস্যা নেই, একটু ই হবে। এর উপর দিয়ে একটা দাগ দিচ্ছি, ধরো আমি, এটা হবে না, আমি মোটা করে একটা দাগ দিলাম, ধরো এই যে, ঠিক আছে? এইটুকু হচ্ছে ধরো আমার এ, বুঝতে পারছো? এইটুকু হচ্ছে আমার এ, ঠিক আছে? এইটুকু আমরা বললাম হচ্ছে এস এ। তাহলে দেখো তোমার এই পর্যন্ত, লাল যতটুকু পর্যন্ত, এটুকু হচ্ছে তোমার এস। হ্যাঁ, তাহলে এর যে তোমার ধরো সুপ্রিমাম কোথায় হবে তুমি কিন্তু বুঝতে পারতেছো এই পর্যন্ত যদি, তাহলে এর ধরো কি আপার বাউন্ড কোথায় হবে বলো দেখি? এই জায়গা সহ তোমার এই পাশে সব আপার বাউন্ড না? এই জায়গা সহ সব কিন্তু তোমার আপার বাউন্ড। তাহলে এই সুপ্রিমাম অফ এ কোথায় থাকবে তোমার? ধরো এই যে এখানে একটা সুপ্রিমাম অফ এ, তাই না? আপার বাউন্ডের ভিতরে সবচেয়ে ছোটটা। আমার আঁকা সুন্দর হচ্ছে না, কিন্তু বুঝতে পারলে হলো। হ্যাঁ, এখন দেখো বলতেছি, তুমি যদি এর থেকে একটু কমাও এপসিলন, সে এপসিলন পজিটিভ এপসিলন যদি কমাও, মানে কি হবে? কোন দিকে চলে আসবে বলো দেখি? বাম দিকে। হ্যাঁ দেখো, বাম দিকে চলে আসবে। তাহলে এইখানে ধরো আমরা এখানে একটা অন্য একটা কালার দিয়ে লিখি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ধরো এই যে বাম দিকে চলে, ধরো আমরা একটু এপসিলন বড় নিলাম বোঝার জন্য, ধরো এই যে, হ্যাঁ ঠিক আছে? তাহলে আমরা যদি বলি এখান থেকে এই পর্যন্ত এইটুকু যদি এপসিলন ধরতাম, তাই না? এইটুকু যদি এপসিলন হতো আমাদের, তাই না? তাহলে এখানে কি হতো বলো দেখি? এটা কিন্তু তোমার এই সুপ অফ এ মাইনাস এপসিলন, এটা তাই না? নাকি বুঝতে পারোনি? জি স্যার। এটা কিন্তু তোমার সুপ্রিমাম অফ এ মাইনাস এপসিলন, ঠিক আছে? তাহলে এই যে খেয়াল করে দেখো, তার ভিতরে কি এ সেটের অসংখ্য উপাদান পড়ে গেছে ওয়াই ইন এ, যে কি এর ভিতরে যারা সবাই আছে, দেখো এই যে এখানে একটু অন্য কালি দিয়ে দিই, এই অংশের ভিতরে যারা আছে ধরো এই যে সবাই এই, তাই না? এরা কি সবাই এর সদস্য না? জি স্যার, সবাই এর সদস্য। এরা কিন্তু সবাই সুপ্রিমাম অফ এ মাইনাস এপসিলনের থেকে বড়, দেখো। আমরা একটু বড় করে দেখালাম যে তোমাকে বোঝানোর জন্য, আসলে একটা নেই, তা আমরা বলছি তবে একটা থাকবেই, থাকবে কমপক্ষে একটা, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি এর প্রমাণ আজকে আর দিব না, কারণ সময় লাগবে প্রমাণ, কিন্তু এই তোমার এই থিঙ্কিংটা বুঝতে হবে তোমার। তাহলে দেখো এই পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা? আজকে এখানে শেষ ক্লাস, কোনো প্রশ্ন আছে? না স্যার। আর আমি যে তোমাদের বলছিলাম যে মিটিং করার, হ্যাঁ তোমরা একটা সময় নিয়ে শনিবার, ধরো যে কোনো সময় তোমাদের সুবিধা মতো সময়, হ্যাঁ 1 ঘন্টা জাস্ট গল্প করা শুধু, হ্যাঁ যে তোমাদের সবাইকে দেখা আর কি, তোমাদের তো চিনি না আমি, হ্যাঁ আমাকে হয়তো চেনো না, তাহলে এই সময় তো সবাই ভিডিও অন করে তো কথাও বলা যায় না, জাস্ট গল্প শুধু।
স্যার। এটার জন্য তো তোমরা এই যে তোমাদের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করো, ওই যে রাহাত সাহেব আছে বোধহয়, আর জানি কি একজন আছে, জয়ন্ত স্যার। হ্যাঁ ওদেরকে ওই যে তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে, হ্যাঁ তোমরা হয়তো সবাই তো অ্যাটেন্ড করবে না, হয়তো 10 জন 20 জন 25 জন, যে কজন গল্প করার জন্য, কোনো পড়াশোনা নাই, তাহলে হয়তো বেশি মানুষ অ্যাটেন্ড করতে পারে নাকি। সেই তাহলে তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে আজকে এখানে শেষ করি। আর ওই তাহলে তো আমাকে জানাই দিও তোমরা ই করে। প্রশ্ন আছে কোনো? স্যার হোমওয়ার্ক গুলো যে পাঠাই স্যার, ওইগুলো স্যার রাইট হয়েছে নাকি স্যার ভুল হয়েছে স্যার, এটা যদি আপনাকে পাঠাই স্যার, এটা স্যার একটা সলিউশন দিলে স্যার ভালো হতো আর না কি না স্যার। না না অসুবিধা নেই, সলিউশন দেওয়া যাবে না। সলিউশন তুমি নিজে চেষ্টা করবে, আমি আমি তোমার যেটা যেটা ভুল হবে আমি তোমাকে বলে দেবো। আমি তো বলে দিই স্বাভাবিক, যে তোমার এটি ভুল হয়েছে এটা ভুল হয়েছে, দুই একটা বলে দিই, ঠিক আছে? তুমি আমাকে পাঠায়, আমি তোমাকে বলে দিই ইমেলে যে এই নম্বরে সমস্যা হয়েছে, একটু তুমি আবার চিন্তা করো, ঠিক আছে? ঠিক আছে জি স্যার। স্যার, হুম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ।